তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু সায়ন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনাদেরকে বলে রাখি, এখানে আপনি একদম অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন। তা আজ আমি কথা বলবো স্বার্থপর সিনেমার 14 দিনের কালেকশন নিয়ে, থামা সিনেমার 14 দিনের কালেকশন নিয়ে, এবং এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমার 14 দিনের কালেকশন নিয়ে, এবং ডুড সিনেমার 18 দিনের কালেকশন নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো স্বার্থপর সিনেমাকে নিয়ে, যেটা কিন্তু একটি বাংলা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ড্রামা ফিল্ম। আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন অন্নপূর্ণা বাসু এবং এই সিনেমার বাজেট মাত্র 2 কোটি টাকা। এবং এই সিনেমাটিতে অভিনয় আছেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন এবং আরও অনেকে। এখনও পর্যন্ত বক্স অফিসে এই সিনেমাটা ভালো আয় করছে এবং সিনেমাটা দর্শক মহলে ভালোই সাড়া পাচ্ছে। কারণ কি, সিনেমাটার গল্প দর্শকদের মনে একটা খুবই পছন্দ হয়েছে। তা চলুন এবার আমরা জেনে নেই স্বার্থপর সিনেমাটা 14 দিন পর বক্স অফিসে কত কি আয় করলো। তা আপনাদেরকে জানিয়ে দেই, স্বার্থপর সিনেমাটি আজ অর্থাৎ 14 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 5 লক্ষ টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক স্বার্থপর সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন এবং গ্রস কালেকশন কত করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই, স্বার্থপর সিনেমাটি 14 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 1,21,00,000 টাকা। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমাটা 14 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 1,36,00,000 টাকা। তা আপনার কি মনে হয় এই সিনেমাটা কত কোটি টাকার কালেকশন করতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি এই সিনেমাটা সিনেমা হলে দেখে থাকেন তাহলেও কমেন্ট করবেন এই সিনেমাটা আপনাদের কেমন লাগলো। এবার পরবর্তী সিনেমার কথায় আসি, থামা সিনেমাকে নিয়ে। এটা কিন্তু একটি হিন্দি রোমান্টিক কমেডি হরর টাইপ ফিল্ম। থামা সিনেমাটা ডাইরেক্ট করেছেন আদিত্য সারপোতেদার, যিনি এর আগে মুঞ্জা সিনেমাটাও ডাইরেক্ট করেছিল। আপনাদেরকে জানিয়ে দিই, এই সিনেমার বাজেট 145 কোটি টাকা। এবং এই সিনেমাটিতে অভিনয়ে আছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমাটা 14 দিন পর কত আয় করলো। থামা সিনেমাটি আজ অর্থাৎ 14 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 3 কোটি টাকা, যা কিন্তু এখনও পর্যন্ত সিনেমাটা বক্স অফিসে একটা ভালো মতো হোল্ড করে আছে। তা চলুন এবার জেনে নেওয়া থামা সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা আয় করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই, থামা সিনেমাটি 14 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 141,50,00,000 টাকা। এবং সিনেমাটা 14 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 166,97,00,000 টাকা। এবং আপনাদেরকে জানিয়ে দিই, সিনেমাটা 14 দিন পর ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 24,03,00,000 টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক থামা সিনেমাটি 14 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা আয় করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই, থামা সিনেমাটি 14 দিন পর এখনও পর্যন্ত মোট আয় করেছে 191 কোটি টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি, যেটা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাকে নিয়ে, যেটা একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ রোমান্টিক ড্রামা ফিল্ম। এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন মিলাপ সাবেরি। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমার বাজেট মাত্র 30 কোটি টাকা। এবং সিনেমাটিতে স্টার কাস্টে আছেন হর্ষবর্ধন রানে, সোনম বাজওয়া এবং আরও অনেক অভিনেতারা। এবং এই সিনেমাটিতে খুব কম শো দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই সিনেমাটা মারাত্মক লেভেলের কালেকশন করে যাচ্ছে। তা চলুন এবার আমরা জেনে নেই এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি 14 দিন পর বক্স অফিসে কত টাকা আয় করলো। তা প্রথমেই বলে রাখি, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি আজ অর্থাৎ 14 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 2,20,00,000 টাকা। সিনেমার বাজেট কম হওয়া সত্ত্বেও এই সিনেমাটা এখনও যে পরিমাণ হোল্ড করে আছে, তা ইতিমধ্যেই কিন্তু ব্লকবাস্টার হতে চলেছে এই সিনেমাটা। তা চলুন এবার আমরা জেনে নিই এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি 14 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 75,16,00,000 টাকা। এবং সিনেমাটি 14 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে
88,68,00,000 টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথায় আসি তাহলে বলবো সিনেমাটা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 15,01,00,000 টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি 14 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে টোটাল কত টাকা আয় করেছে। তো ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সিনেমাটি 14 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 103,78,00,000 টাকা। এবার পরবর্তী সিনেমার কথা আসি, যেটা হচ্ছে ডুড সিনেমাকে নিয়ে, যেটা কিন্তু একটি তামিল ল্যাঙ্গুয়েজ রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম। ডুড সিনেমাটা ডাইরেক্ট করেছেন কৃতি সরন। এবং আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমারও বাজেট মাত্র 30 কোটি টাকা। এবং এই সিনেমাটিতে অভিনয়ে আছেন প্রদীপ, নামিতা বাইজু এবং আরও অনেকে। তো চলুন এবার আমরা জেনে নিই ডুড সিনেমাটা 18 দিন পর বক্স অফিসে কী আয় করলো। প্রথমেই বলে রাখি ডুড সিনেমাটি আজ অর্থাৎ 18 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 1,10,00,000 টাকা। তা চলুন এবার আমরা জেনে নিই ডুড সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট কত টাকা আয় করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই ডুড সিনেমাটি 18 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 72,02,00,000 টাকা। এবং সিনেমাটা 18 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 87,05,00,000 টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা 18 দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে 28,20,00,000 টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক ডুড সিনেমাটি 18 দিন পর বক্স অফিসে কেমন কি আয় করেছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক ডুড সিনেমাটি 18 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত কি আয় করেছে। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই ডুড সিনেমাটি 18 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট আয় করেছে 115,25,00,000 টাকা। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।